আসসালামু আলাইকুম বন্ধুরা। বিং সাইফুল টেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমরা জানবো আপনি বিপিএল এর টিকিট কিভাবে অনলাইন থেকে কাটবেন। তো সেটা কাটার জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আপনি চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর গুগল ক্রোমের যে সার্চ বার রয়েছে সেখানে আমরা টাইপ করব গো বিসিবি টিকিট। তো এটা লিখে সার্চ করলেই বাংলাদেশের যে বিসিবির টিকিটের যে অনলাইন সাইটটা রয়েছে সেটা চলে আসবে। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও সেটা দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও প্রবেশ করতে পারবেন। তাছাড়া আপনি এই সাইটে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে, সেটাও দেখে নিতে পারেন। তো আমরা চলে যাব ক্রিকেট বোর্ডের যেই টিকিট সাইট রয়েছে সেটাতে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালকের যে ম্যাচ সেটা দেখাচ্ছে। তো আমরা সিম্পলি এই যে ম্যাচটা এটাতে ক্লিক করে দিব। তো এখানে টিকিট অ্যাভেলেবল রয়েছে, আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে এই যে বাই টিকিট নাও অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করার পর এখানে সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এই যে পিকে গ্যালারি নামে অপশন রয়েছে। প্রথমে পিকে গ্যালারি, আপনি কোন গ্যালারির টিকিট কাটতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা সিম্পলি এখান থেকে নর্দার্ন গ্যালারি দেখি টিকিট আছে কিনা। তো নর্দার্ন গ্যালারি টিকিট রয়েছে, তো আমরা সিম্পলি এখান থেকে এটা নর্দার্ন গ্যালারি সিলেক্ট করে দিব। দেন এখান থেকে হচ্ছে এটা উপি কিউ থাকবে, তারপর এখানে ডিফল্টের জায়গায় ডিফল্টই থাকবে। দেন এখানে টিকিট নাম্বার, আপনি একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 4টা টিকিট কাটতে পারবেন। তো আমরা এখানে আমাদের টিকিট নাম্বারটা সিলেক্ট করে দিব। তাহলে আমরা যেহেতু 4টা টিকিট কাটবো তো আমরা এখান থেকে 4 সিলেক্ট করে দিব। তো 4 সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4 জনের নাম দিতে হবে এবং 4 জনের মোবাইল নাম্বার দিতে হবে। তো আমরা আমাদের 4 জনের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। তো আমরা আমাদের নামগুলো এবং নাম্বারগুলো এখানে দিয়ে দিয়েছি। তো আমরা একটু স্ক্রল করে যদি নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর এখানে কনফার্ম অ্যান্ড মেক এ পেমেন্টে ক্লিক করে দিব। তো কনফার্ম অ্যান্ড মেক এ পেমেন্টে ক্লিক করার পর এখানে আপনার কন্টিনিউতে ক্লিক করে দিব। তো কন্টিনিউতে ক্লিক করে আমরা একটু অপেক্ষা করি, দেখি কি আসে। তো আমরা এখানে চাইলে বিকাশ, নগদ, রকেট, ইউপে এবং অন্যান্য সেলফিন, তারপর অন্যান্য সাইটগুলো থেকে আমরা পেমেন্ট করতে পারবো। তো আমরা সিম্পলি বিকাশ থেকে পেমেন্ট করব। তো আমরা এখানে সিম্পলি বিকাশ সিলেক্ট করে দিব। বিকাশ সিলেক্ট করার পর এখানে এই যে নিচে পে নাওতে ক্লিক করে দেবে। তো আমাদের টোটাল 4টা টিকিটের দাম আসছে 2472 টাকা চার্জসহ। তো আমরা সিম্পলি এখানে পে নাওতে ক্লিক করে দিব। তো আমরা অপেক্ষা করি। তো এখানে আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিব, আমরা আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের নাম্বারটি দিয়ে দিচ্ছি, নাম্বারটি দেওয়ার পর এখানে আমরা কনফার্মে ক্লিক করে দিব। তো এখানে আপনার যে বিকাশ নাম্বার রয়েছে সেখানে একটা 6 ডিজিটের ওটিপি চলে গেছে। তো আমরা ওটিপি কোডটা এখানে দিয়ে দিব। তো কোডটি দেওয়ার পর আপনারা সিম্পলি এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। এখানে আপনার বিকাশের যে পিনটি রয়েছে সেই পিনটি দিয়ে দিব। তো পিন নাম্বারটি দেওয়ার পর এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার পেমেন্টটা নিয়ে নিবে। তো আমাদের পেমেন্টটি হচ্ছে, আমরা এখানে একটু অপেক্ষা করি, দেখি আমাদের পেমেন্টটা হয়তো এখনই হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। তো পেমেন্টটি সাকসেসফুল হওয়ার পর আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে এবং আপনাকে আপনার অ্যাকাউন্টে পুনরায় লগ ইন করতে হবে। ঠিক আছে, তো আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে হোম পেজে ফিরে আসতেছি। তো আমরা পুনরায় লগ ইন করে হোম পেজে চলে আসছি। হোম পেজে আসার পর আপনি সিম্পলি আপনি উপরে যে মাই টিকিট অপশনটি রয়েছে এই মাই টিকিটসে ক্লিক করে দিবেন। তো মাই টিকিটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে জেনারেটেড অপশনটা রয়েছে। তো আমরা সিম্পলি একটু ডানে করে দেখব, আমরা অল ইভেন্টসে দেখব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে যদি একটু স্ক্রল করি, আপনার বাম দিকে স্ক্রল করলে দেখা যাচ্ছে এই যে ভিউ ডিটেলস নামে অপশনটি রয়েছে, আমরা এই ভিউ ডিটেলসে ক্লিক করে দিব। তো ভিউ ডিটেলসে ক্লিক করার পর এখানে আমরা যেহেতু 4টা টিকিট কাটছি, এই আমাদের 4 জনের ডিটেলস এখানে দেখাচ্ছে। তো আমরা সিম্পলি এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অল টিকিটস নামে অপশনটি রয়েছে, আমরা এই ডাউনলোড অল টিকিটসে ক্লিক করে দিব। তো আমাদের টিকিটটি এভাবে ডাউনলোড হয়ে যাবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিকিটটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা সিম্পলি এখান থেকে ওপেন করে যদি আপনাদেরকে দেখাই দিই, এটা পিডিএফ আকারে ডাউনলোড হবে। তো এই যে আমাদের 4টি টিকিট আলাদা আলাদাভাবে ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনি আপনার যে বিপিএলের টিকিট রয়েছে সেটা ডাউনলোড করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি বিং সাইফুলের সঙ্গেই থাকবেন।